তাহলে ইসলাম মানুষকে শুধু শয়তানের খপ্পর থেকে বাঁচাতে চেয়েছে। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আল্লাহ শয়তান থেকে মানুষকে সতর্ক করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটার পর একটা হাদিস দেখবেন মনে হবে সব হুকুম আহকাম শুধু শয়তান কেন্দ্রিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে, পানাহার গ্রহণ করে, আর আল্লাহর নাম না নেয়, ইয়াকুলু মাআহু শাইতান, তার সাথে শয়তান খায়। আর যদি আল্লাহর নাম নেয়, শয়তান খায় না। ইদা দাখালা আহাদুকুম ফি বাইতিহি, যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে, বাড়িতে প্রবেশ করার সময় লাম ইয়াযকুর ইসমাল্লাহ, আল্লাহর নাম নেয় না। আল্লাহর নাম মানে আসসালাম, এটা আল্লাহর নাম। সালাম শান্তি, সালাম আল্লাহর নাম, শান্তি আল্লাহর নাম। আসসালামু আলাইকুম, হে পরিবারবাসী, হে বাড়ির অধিবাসী, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক। এইভাবে যখন সে আল্লাহর নাম না নেয়, তখন শয়তান চিৎকার করে বলে, সঙ্গী সাথী, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাবারের জায়গা, মাবিতুকুম ওয়া মাআশাকুম, তোমাদের রাতের থাকার জায়গা, তোমাদের রাতের আড্ডা দেওয়ার জায়গা, খাবারের জায়গা। দেখেন, যখন খাবার খেতে গেলেন তখন শয়তান, বাড়িতে ঢুকতে গেলেন তখন শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ পেশাব পায়খানা করার জন্য বাথরুমে যায়, আর যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস না বলে বিসমিল্লাহ সহ, তাহলে শয়তান তাকে ক্ষতি করতে পারে। আর যদি বিসমিল্লাহ সহ বলে, শয়তান তার লজ্জায় স্থান দেখতে পাবে না। বাথরুমে ঢুকছেন তাও শয়তান, খাবার খাচ্ছেন তাও শয়তান, বাড়িতে ঢুকছেন তাও শয়তান, বাড়ি থেকে বের হবেন তাও শয়তান। প্রত্যেকটা হাদিস খুললে দেখবেন যে হাদিসে যেন দোয়া দরুদ আপনাকে দেওয়া আছে খালি শয়তান থেকে বাঁচানোর জন্য। তাহলে শয়তান কাল্পনিক না বাস্তব? বলেন তো। বাস্তব। শয়তানের বাস্তবতার উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ ফজরের সময় ঘুমিয়ে থাকে আর আজান হয়, তখন শয়তান মানুষের ঘাড়ের কাছে গিয়ে বলে, নাম নাম নাম, ইন্নাল লাইলা তাবিল, রাত অনেক দীর্ঘ, এখনো সকাল হয়নি, ঘুমাও ঘুমাও। এই বলে তার ঘাড়ের কাছে গিট দেয়। এটা কাল্পনিক না বাস্তব? বাস্তব। হাদিসের প্রত্যেকটা পাতা উল্টাবেন, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাবেন, গোটা কোরআন গোটা হাদিস খালি আপনাকে শয়তান থেকে বাঁচাতে চাচ্ছে। বাপরে বাপ, এই যে শয়তান, এই যে শয়তান, এই যে শয়তান, এই করো শয়তান থেকে বাঁচবা, এই করো শয়তান থেকে বাঁচবা। সুতরাং শয়তান কাল্পনিক কিছু নয়, বাস্তব। আর আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, আপনার মহাশত্রু হচ্ছে শয়তান। শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের রগে রগে ইয়াজরি মাজরাদ দাম, মানুষের রক্তনালীতে, মানুষের রগের মধ্যে, রক্তনালীর মধ্যে চলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দিয়েছেন। ওয়াসওয়াসা, অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন। আপনার অন্তর পরিচালনা করার ক্ষমতা মানুষের হাতে আল্লাহ দেয়নি। আপনার অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা, পথ ভ্রষ্ট করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন। এত ক্ষমতা, এত পাওয়ার কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে দিলেন? এটাই পরীক্ষা। এটা একটা খেলার মতো। আপনি একটা খেলার ঘরে আছেন, যেখানে পরীক্ষার ঘরে আছেন। এখানে আপনি প্রতিযোগিতা দিচ্ছেন, খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। হাজারো লাখো যুবক আছে যারা মোবাইলে গেম খেলে। ওরা গেম খেলতে গিয়ে যদি কোনো ভিলেন না থাকে, শত্রু না থাকে, কাকে মারবে, কার বিরুদ্ধে জয়লাভ করবে, কে ওকে সহযোগিতা করবে, কে আর হিরো হবে, ভিলেন আর হিরো না থাকলে ওই খেলা জমে না। আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করে মানুষকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, এইভাবে আল্লাহ পৃথিবীকে ইনস্টল করেছেন, এইভাবেই সাজিয়েছেন যে মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তান লাগিয়ে দিয়েছেন, আর মানুষকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসার জন্য নবী রাসূল পাঠিয়েছেন, কোরআন এবং হাদিস পাঠিয়েছেন। এখন মানুষের এটাই খেলা, কতক্ষণ খেলবে মানুষ শয়তানের বিরুদ্ধে লড়াই করে, কিভাবে আল্লাহর রাস্তায় টিকে থাকবে, এটাই মানুষের লড়াই। আর ওই ফুটবল ক্রিকেট খেলার মতো এখানে 90 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা কোনো টাইম টেবিল নাই।
পরীক্ষার হলের মতো কোনো 3 ঘন্টা 3.5 ঘন্টা টাইম টেবিল নাই, কখন কার খেলার সময় শেষ হবে কেউ জানে না। তো এই যে দুনিয়ার মাটিতে আপনি আছেন, এখানে শয়তান হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু। শয়তান এবং ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করা ছাড়া আপনি পরিপূর্ণ ইসলাম বুঝতে পারবেন না। বলছিলাম যে এই মজলিসের আদব আছে, নিশ্চিত এই মজলিসে ফেরেশতা বসে আছে, 100% এই মজলিসে ফেরেশতা বসে আছে। এটা কাল্পনিক কোনো কথা নয়, এটা বাস্তব। এটা বাস্তব। এটা এই জন্য বাস্তব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় বাহিনী জুনুদুল্লাহ, সারা পৃথিবী আল্লাহর বাহিনী। তারপরেও আল্লাহর সবচেয়ে শক্তিশালী বাহিনী হচ্ছে ফেরেশতা। সারা পৃথিবী আল্লাহর বাহিনী মানে করোনা ভাইরাসকে আপনি আল্লাহর বাহিনী বলতে পারেন। মাটি আল্লাহর বাহিনী, আসমান আল্লাহর বাহিনী, বৃষ্টি আল্লাহর বাহিনী, সমুদ্র আল্লাহর বাহিনী, বাতাস আল্লাহর বাহিনী, অক্সিজেন আল্লাহর বাহিনী, এগুলো সব আল্লাহর বাহিনী। আল্লাহ যে কোনো সময় যে কোনো একটাকে দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারেন। আপনি এগুলো সবকিছু নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু ইয়াওমাইযিন মা লাহা। ওই দিন মানুষ চিৎকার করে বলবে যে আজকে জমিনের কি হলো, এই জমিন আজকে কি জন্য আমাদের বিরুদ্ধে কথা বলছে। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সংবাদ দিচ্ছে, সকল কথা টপ 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 করে বলে দিচ্ছে। জমিনের উপরে মানুষ যা কিছু করেছে, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রগুলোর একটা যন্ত্র যে মাটি, যে মাটির উপর আপনি বসে আছেন, সব চুপচাপ সেভ করে রাখতেছে, চুপচাপ হেফাজত করে রাখতেছে। কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহর সেনাবাহিনীর একটা বড় বাহিনী হচ্ছে আপনি যে মাটির উপর বসে আছেন, এই মাটি। তো আল্লাহর সেনাবাহিনীর একটা বড় বাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতা। আল্লাহ সারা পৃথিবী পরিচালনা করছেন ফেরেশতা দিয়ে। মায়ের পেটে যখন 440 ছিল, তখন ফেরেশতা রূহ নিয়ে এসে আপনার মায়ের পেটে আপনার রূহ দিয়ে গেছে। আপনার এই বডি, এই শরীর পৃথিবীতে তৈরি হয়েছে, রূহ পৃথিবীতে তৈরি হয়নি। রক্ত মাংসের এই দেহ মায়ের পেটে দুনিয়ার ফলমূল খাবার, দুনিয়ার আলো বাতাস হাওয়া ভিটামিন নিয়ে তৈরি হয়েছে, কিন্তু ভিতরে যে রূহ আছে এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো, ফেরেশতার মাধ্যমে পাঠানো, ফেরেশতা আল্লাহর বাহিনী। এই রূহ একদিন আল্লাহ নিয়ে যাবে আবার ওই ফেরেশতা দিয়েই। ওইভাবেই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া আছে। ফেরেশতা রূহ যেমন দিয়ে গেছে, রূহ তেমন নিয়ে যাবে। দুনিয়াতে তৈরি হওয়া এই শরীর দুনিয়াতেই পচে গলে নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। রূহ এসেছিল, রূহ আবার ফেরেশতা নিয়ে যাবে। বৃষ্টি কোথায় দেওয়া লাগবে, ফেরেশতার দায়িত্ব। কোথায় ঝড় প্রবাহিত করা লাগবে, ফেরেশতার দায়িত্ব। কে কোথায় বিপদে পড়েছে উদ্ধার করা লাগবে, ফেরেশতার দায়িত্ব। কিয়ামতের জন্য সিংহায় ফুৎকার দেওয়া লাগবে, ফেরেশতার দায়িত্ব। সারা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুচারুরূপে টপ লেভেলের ম্যানেজমেন্ট দিয়ে সাজিয়ে রেখেছেন তার উন্নত মানের সেনাবাহিনী ফেরেশতা দিয়ে। এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এত স্বেচ্ছাসেবক, এত দায়িত্বশীল, আর এই বিশাল পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করবেন, আর সেখানে ফেরেশতা মণ্ডলী থাকবে না, এটা অসম্ভব। অতএব এই মজলিসে ফেরেশতা উপস্থিত আছে, এটা আপনাকে বাস্তবে বিশ্বাস করতে হবে। কথা মনে হয় আমি বুঝাতে পারি? যখন আপনি নিজে বাস্তবে বিশ্বাস করবেন যে আপনার কাছে দুইজন ফেরেশতা সব সময় থাকে আপনার সাথে, যখন আপনি বাস্তবে বিশ্বাস করবেন যে সকালে ঘুম থেকে উঠতে পারছেন না, এটা আপনি মনে করছেন আরামের জন্য ল্যাপের নিচে ঘুমিয়ে থাকবো, এটা আমার আরাম, এটা ডাহা মিথ্যা কথা। আপনি যতক্ষণ এই ধোঁকায় থাকবেন যে আপনি নিজের আরামের জন্য সকালে ঘুমিয়ে থাকছেন, ততক্ষণ আপনি পথ ভ্রষ্টই থাকবেন। আপনাকে জানতে হবে এই আরাম আপনার নিজের আরাম নয়, কেউ একজন আছে যে আপনাকে মনে করাচ্ছে যে এর মধ্যে আরাম আছে, সেটা শয়তান। ও হচ্ছে শয়তান। আপনার কানে যখন গানের আওয়াজ ভালো লাগে, তখন আপনি মনে করেন, যদি মনে করেন আমাকে গান শুনতে ভালো লাগছে, ডাহা মিথ্যা কথা। আপনার কানে জুইয়িনা, আপনার কানে সুন্দর করে ভালো লাগার মতো করে পেশ করার শক্তি আল্লাহ শয়তানকে দিয়ে রেখেছে। আপনি যেই দিন বুঝতে পারবেন এটা আমার ভালো লাগা নয়, শয়তান আমাকে ভালো লাগাচ্ছে, শয়তান আমাকে ভালো লাগানোর চেষ্টা করছে,
যেই দিন আপনি বুঝতে পারবেন এটা আমার আরামায়েশ নয়, শয়তান আমাকে আরাম দেওয়ানোর চেষ্টা করছে। গান বাজনা বলেন, বাদ্যযন্ত্র বলেন, দুনিয়ার আরামায়েশ বলেন, সব শয়তান মানুষকে মত্ত রাখে। এই জন্য, কি জন্য? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদেরকে আল্লাহ ইউলহি ভুলিয়ে রাখা হয়। ছোট বাচ্চা যখন কান্না করে মায়ের দুধ নিবে এই জন্য, ছোট বাচ্চা যখন কান্না করে খাবার খাবে এই জন্য। বাচ্চাকে আপনি এখন খাবার থেকে ভুলিয়ে রাখবেন, মায়ের দুধ ছাড়ানোর চেষ্টা করছেন, দুধ থেকে ভুলিয়ে রাখবেন। ভুলিয়ে রাখার জন্য আপনি মোবাইলে কিছু অন করে দিলেন, ভুলিয়ে রাখার জন্য কোলে করে বাইরে নিয়ে যেয়ে এটা ওটা দেখাতে লাগলেন। এই যে আপনি বাচ্চাকে খেলনা দিয়ে, মোবাইল দিয়ে বাইরে নিয়ে গিয়ে তার চাওয়া থেকে ভুলিয়ে রাখছেন। আলহাকুমুত তাকাসুর। এইভাবে মানুষকে খেলনা বস্তু বানিয়ে, ছোট বাচ্চা বানিয়ে শয়তান মানুষকে ভুলিয়ে রাখে তার মৃত্যুর কথা। হাত্তা যুরতুমুল মাকাবির। গান দিয়ে ভুলিয়ে রাখে মানুষ তুমি একদিন মারা যাবে। রাতে ফেসবুক চালাতে চালাতে ঘুমাই ভুলিয়ে রাখে যে মানুষ তুমি একদিন মারা যাবে। তাসের আড্ডায় থাকে, জুয়ার আড্ডায় থাকে, মদের আড্ডায় থাকে, বিড়ির আড্ডায় থাকে, মানুষকে ভুলিয়ে রাখে শয়তান যে মানুষ তুমি একদিন মারা যাবে। আলহাকুমুত তাকাসুর। ছোট বাচ্চাকে যেভাবে ভুলিয়ে রাখা হয়, শয়তান মানুষকে ওইভাবে ভুলিয়ে রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির। মৃত্যুর কথা ভুলিয়ে রাখে। আর এই ভুল ভেঙে যাবে সেই দিন, যেই দিন মানুষ নিজে স্বচক্ষে মৃত্যুকে দেখবে, যেই দিন মানুষ নিজে স্বচক্ষে কবরে চলে যাবে, মুখে কবরের মাটি চাপা পড়বে, সেই দিন মানুষ শয়তানের এই ধোঁকা থেকে বেরিয়ে আসতে পারবে। বলছিলাম, ততক্ষণ পর্যন্ত আপনি দিনের রাস্তায় আসতে পারবেন না যতক্ষণ না আপনি শয়তান এবং ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করবেন। আর এত লম্বা কথা আলোচনা করলাম এই জন্য, আপনি যেই মাজলিসে বসে আছেন এই মাজলিসে ফেরেশতা বসে আছে। যেই মাজলিসে ফেরেশতা বসে আছে আপনাকে সেই মাজলিসের আদব রক্ষা করতে হবে, ফেরেশতাদের সম্মান বজায় রাখতে হবে। এটা কাল্পনিক কথা নয়, এটা বাস্তব কথা। অতএব ফেরেশতাদের সম্মান বজায় রক্ষার্থে আপনাকে মাজলিসের সম্মান বজায় রাখতে হবে। কথা না বলে, বিশৃঙ্খলা না করে চুপচাপ বসে বক্তব্য শোনার চেষ্টা করতে হবে। আজকে আপনাদের অত্র আলোচনা অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু as-সালাত, সালাত। সালাতের উপর গুরুত্বপূর্ণ ব্যতিক্রম কিছু কথা আপনাদের কানে, আপনাদের মাথায়, আপনাদের বিবেকে দেওয়ার ছোট্ট চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান ইনশাআল্লাহ। সালাত সম্পর্কে কথা বলতে গিয়ে সর্বপ্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে যতগুলো বিধান দিয়েছেন, ইসলাম আর ঈমান দুটোর মধ্যে পার্থক্য আছে। ঈমান হচ্ছে মানুষের অন্তরের বিষয়। 6টা বিষয় মনে মনে বিশ্বাস করতে হয়, যার একটা আজকে আপনাদের বিশ্বাস করানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে ফেরেশতা। 6টা বিষয় মনে মনে বিশ্বাস করতে হয়, এটা ঈমান। আর ইসলাম হচ্ছে বাহ্যিক ইবাদত। 5টা জিনিস বাহ্যিকভাবে করতে হয়, তাহলে আপনি মুসলমান। আর ওই 5টা ইবাদত বাহ্যিকভাবে না করলে, অন্তরে ঈমান থাকলেও আপনাকে মুসলমান বলে গণ্য করা হবে না। ওই 5টা বাহ্যিক ইবাদত আপনারা জানেন, মুখে কালেমার উচ্চারণ, সালাত, সিয়াম, হজ, যাকাত। এই 5টা ইবাদতের মধ্যে শাহাদাতাইন, কালেমাতুশ শাহাদা বাদে যে 4টা ইবাদত আছে প্রকাশ্য বাহ্যিক, এই 4টা ইবাদতের 2টা ইবাদত আল্লাহর দয়া, আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত। আর 2টা ইবাদত আল্লাহর ক্ষমতা, আল্লাহর দাপট, আল্লাহর পাওয়ারের সাথে সম্পৃক্ত। যে 2টি আল্লাহর দয়া, আল্লাহর রহমতের সাথে সম্পৃক্ত, তার একটা হচ্ছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী, রাসূল, কোন খলিফা, কোন শাসক, কোন ব্যক্তি কাউকে জোর করে সিয়াম পালন করাতে পারবে না। ও যদি দিনের বেলা গোপনে পানি খেয়ে নেয়, ঠেকানোর কেউ নাই। এই জন্য সিয়ামের সম্পর্ক আল্লাহর দয়ার সাথে, আল্লাহর ভালোবাসার সাথে, আল্লাহর রহমতের সাথে। হজ মানুষ আগ্রহের সাথে, আবেগের সাথে মানুষ হজ করতে যায়। হজের সম্পর্ক আল্লাহর শাসন ক্ষমতার সাথে নয়, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসার সাথে। আল্লাহর ঘর দেখতে যাবে মানুষ জীবনে একবার, এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার সাথে মানুষের সম্পর্ক। কিন্তু 2টা ইবাদত এমন আছে যেটা আল্লাহর শাসন, আল্লাহর দাপট, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ারের সাথে সম্পৃক্ত। তার একটা হচ্ছে সালাত, একটা হচ্ছে যাকাত। আদায় করতেই হবে, আদায় না করলে পিটিয়ে আদায় করানো হবে।
যদি আদায় না করে জেলখানায় ভর্তি করা হবে, জেলখানায় গিয়ে যদি আদায় না করে তাহলে তাকে হত্যা করা হবে, খলিফা তাকে হত্যা করবে, তার রক্ত প্রবাহিত করবে, তার বিরুদ্ধে যুদ্ধ করবে যদি সালাত ছেড়ে দেয়, যদি যাকাত ছেড়ে দেয়। এই জন্য এই দুইটা ইবাদত আল্লাহর শাসন ক্ষমতা, আল্লাহর পাওয়ারের সাথে সম্পৃক্ত। আল্লাহ যেই সামাজিক ব্যবস্থা চান ইসলামের মাধ্যমে, ওই সামাজিক ব্যবস্থা সালাত ছাড়া কল্পনা করা সম্ভব নয়। আল্লাহ যে অর্থনৈতিক ব্যবস্থা চান ইসলামের মাধ্যমে, ওটা যাকাত ছাড়া কল্পনা করা সম্ভব নয়। সালাতের বিষয়ে দ্বিতীয় পয়েন্ট, সালাতের বিষয়ে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। উদাহরণ হচ্ছে, আপনি যখন কোনো স্কুলে আপনার ছেলে মেয়েকে ভর্তি করাতে যাবেন, তো স্কুলের অনেক নিয়ম কানুন থাকে, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি সব নিয়ম কানুন মেনে নিলেন। যেমন এখন ভারতের স্কুলগুলোতে হিজাব নিষিদ্ধ করার চেষ্টা চলতেছে। ধরেন কোনো মুসলমান মেয়ে যদি হিজাব ছাড়াই ভারতের কোনো স্কুলে প্রবেশ করে, তাহলে একটা নিষেধাজ্ঞা মেনে সে প্রবেশ করলো। আরো ১৭ রকমের নিষেধাজ্ঞা থাকতে পারে স্কুলে। রাজনৈতিক দল করা যাবে না, থাকতে পারে। মোবাইল ব্যবহার করা যাবে না, থাকতে পারে। তো মোবাইল ব্যবহার করলেন না, রাজনৈতিক দল করলেন না, যত নিষেধাজ্ঞা আছে সব নিষেধাজ্ঞা মেনে নিয়ে এবার স্কুলে ঢুকলেন। ঢুকে যদি আপনি স্কুলে গিয়ে বসে থাকেন, ঘুম পাড়েন, তাহলে ওই নিষেধাজ্ঞা মানার কোনো দাম আছে? ওই স্কুলে আপনি ভর্তি হয়েছেন, তার মূল কাজ হচ্ছে ক্লাস করা। বাকি যে নিষেধাজ্ঞাগুলো আছে, এই নিষেধাজ্ঞাগুলো সিস্টেম পরিচালনার জন্য, আপনাকে কন্ট্রোলে রাখার জন্য, আপনাকে একটা সিস্টেমের মধ্যে রাখার জন্য। আপনি ইসলামে আসছেন, ইসলাম গ্রহণ করেছেন, ইসলামে সুদ হারাম, সুদ খেলেন না। ইসলামে ঘুষ হারাম, ঘুষ খেলেন না। ইসলামে বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খাওয়া হারাম, খেলেন না। ইসলামে জুয়া খেলা মদ খাওয়া হারাম, খেলেন না। জেনা চুরি করা ডাকাতি করা হারাম, করলেন না। পৃথিবীতে এরকম হাজারো লাখো শত হিন্দু খ্রিস্টান ইহুদি আছে যারা মদ খায় না, যারা সুদ খায় না, যারা ঘুষ খায় না, যারা জেনাবের বিচারে লিপ্ত হয় না, যারা চুরি করে না, যারা মিথ্যা কথা বলে না। এরকম কি নাই অমুসলিম? অসংখ্য, অগণিত আছে। ওই অমুসলিমকে ইসলামের সব নিষেধাজ্ঞা মানে একজন হিন্দু। ইসলামের এমন কোন নিষেধাজ্ঞা নাই যেটা সে মানে না। ওকে আপনি কি করার জন্য ইসলাম গ্রহণ করতে বলবেন? কি করতে ও ইসলাম গ্রহণ করবে? ও তো ইসলাম গ্রহণ না করেই ইসলামের যত নিষেধাজ্ঞা আছে সব নিষেধাজ্ঞা মানছে। কেন তাকে আপনি ইসলাম গ্রহণ করতে বলবেন? ওই হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য তৈরি করার মতো আপনি কিছুই বের করতে পারবেন না গোটা ইসলামে। যে একজন হিন্দু যে ঘুষ খায় না, সুদ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, জেনা করে না, মদ খায় না, বিড়ি খায় না, আর আপনি একজন মুসলমান, আপনিও চুরি করেন না, জেনা করেন না, ডাকাতি করেন না, আপনার মধ্যে আর ওই হিন্দুর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে এরকম কিছু খুঁজে দিতে পারবেন না সালাত ব্যতীত। কি ব্যতীত? সালাত ব্যতীত। হজ গরিবের উপর ফরজ নয়। গরিব হিন্দুকে আপনি কি জন্য মুসলমান হতে বলবেন? হজ করার জন্য, ওর উপর তো হজ ফরজই নয়। আপনি একজন গরিব হিন্দুকে মুসলমান হতে বলবেন কেন? যাকাত দেওয়ার জন্য, ওর উপর তো যাকাত ফরজই নয়। কিসের জন্য মুসলমান হবে? সারা বছর ঘুম পেড়ে ওই রমজান মাসে এক মাস সিয়াম পালন করবে, এই জন্য মুসলমান হবে। আপনি এমন কোন কাজ দিতে পারবেন না যে কাজ দিয়ে আপনি বলবেন এই কাজটা করার জন্য মুসলমান হয়েছে। কোন কাজ ব্যতীত বলেন তো? সালাত ব্যতীত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুশরিক আর একজন মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কি? সালাত। একজন মুমিন আর একজন মুশরিকের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। ইসলাম মানেই সালাত। ইসলাম মানেই সালাত। মুসলমান হয়েছেন মানে একটা কাজ করতেই মুসলমান হয়েছেন, যেটা হচ্ছে সালাত আদায় করা। যদি সালাত আদায় না করেন তাহলে আপনার মধ্যে আর এই হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার নিষেধ হচ্ছে ঘুষ খাওয়া হারাম, আল্লাহর আদেশ হচ্ছে সালাত আদায় করতে হবে। ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। আল্লাহর নিষেধ হচ্ছে মদ খাওয়া, বিড়ি সিগারেট গুল জর্দা খাওয়া হারাম। আল্লাহর আদেশ হচ্ছে তোমাকে সালাত আদায় করতে হবে। মদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড়।
আল্লাহর নিষেধ হচ্ছে জেনা করা যাবে না, আল্লাহর আদেশ হচ্ছে সালাত আদায় করতে হবে। জেনা করার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। আল্লাহর আদেশ অমান্য করা, আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে বড়। আপনি চোর হন, বাটপার হন, ডাকাত হন, ঘুষখোর হন, সুদখোর হন, বিড়িখোর হন, জুয়াখোর হন, মদখোর হন, যত বড় পাপী হন না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে। কেউ কোনোদিন কারো পাপকে ছোট করে সালাত থেকে বিরত রাখতে পারবে না। কাউকে পাপের খোঁটা দিয়ে সালাত থেকে বিরত থাকা যাবে না। হ্যাঁ, এই কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তার 40 ইয়াওমান 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। হ্যাঁ, এই কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না যে শরীর হারাম দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, এই কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ বলেন, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। ওই যে ব্যক্তি দোয়া করছে ওর খাদ্যদ্রব্য হারাম, ওর গায়ের জামা হারাম টাকায় কিনা, মালবাসুহু হারামুন মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, ও যা পান করে ওইটা হারাম। আল্লাহ পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিস গ্রহণ করেন না। এগুলো সব হাদিস ঠিক। তার মানে এই নয় যে বিড়ি খেয়েছে ও 40 দিন আর সালাত আদায় করবে না। তার মানে এই নয় যে সুদের টাকায় জীবন চালাই ওকে আর সালাত আদায় করা লাগবে না, এই জন্য যে সালাত তো আল্লাহর দরবারে কবুল হবে না, এই কথা নয়। কি জন্য এই কথা নয়? এই জন্য এই কথা নয়। এই কথা ঠিক, যদি বিড়িখোর সালাত আদায় করে সালাতের নেকি পাবে না। সালাতের বিশাল অগণিত অসংখ্য ফজিলত আছে, সেই অগণিত অসংখ্য বিশাল ফজিলত থেকে বঞ্চিত হবে সালাত কবুল না হওয়ার কারণে। কিন্তু সালাত ছেড়ে দিলে যে মহা গুনাহ হতো, যেই গুনাহ সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ, যেই গুনাহ ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ, যেই গুনাহ মদ খাওয়ার চাইতে বড় গুনাহ, যেই গুনাহ জেনা করার চাইতে বড় গুনাহ, সালাত ছেড়ে দিলে যেই গুনাহ হতো ওই গুনাহ থেকে সে বেঁচে যাবে। আর যদি আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে, আর যদি সালাত আদায় করে তাহলে ওই গুনাহ থেকে বেঁচে গেল। গুনাহ শুধু একটা থাকলো, সেটা হচ্ছে ও যে গুনাহের কাজে আছে সেই গুনাহের কাজ। আর যদি সালাত আদায় না করে তাহলে ওর গুনাহ ডবল। এক বিড়ি খাওয়ার গুনাহ আর এক নামাজ না পড়ার গুনাহ, এক সুদ খাওয়ার গুনাহ আর এক সালাত ছেড়ে দেওয়ার গুনাহ, এক ঘুষ খাওয়ার গুনাহ আর এক সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। অতএব হে মুসলিম ভাই, হে মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি যদি বিড়িখোর হন, বিড়ি এখনই খাওয়া শেষ করলেন, সালাতের সময় হয়েছে, বিড়ি খাওয়ার অজুহাতে আপনি সালাত ছাড়তে পাবেন না, সালাত আদায় করতেই হবে। আপনি যদি ঘুষখোর হন, সুদখোর হন, এখনই টেবিলের নিচ দিয়ে লাখ টাকা কোটি টাকা সুদ ঘুষ নিয়েছেন, এই অজুহাতে আপনি সালাত ছাড়তে পাবেন না, সালাত আপনাকে আদায় করতেই হবে। এখনই যদি আপনি বেশ্যালয় থেকে বের হয়ে আসেন, ওই অজুহাতে সালাত পরিত্যাগ করতে পাবেন না, সালাত আপনাকে আদায় করতেই হবে। সালাতের বিকল্প কিছু নাই, সালাত আদায় করতেই হবে। যত বড় পাপী হন, যত বড় পাপিষ্ঠ হন, কি জন্য সালাত পরিত্যাগ করা যাবে না? এই সালাতই যদি ধরে রাখেন আপনি, এই সালাত একদিন আপনাকে গুনাহ থেকে বিরত রাখবেই 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 ইনশাআল্লাহ। কি জন্য এই সালাত আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে? মানুষ জানে না। কোরআনের এই আয়াতের ব্যাখ্যা মানুষ বুঝতে পারে না যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত মানুষকে গুনাহ থেকে বিরত রাখতে পারে, আল্লাহ কোরআনে বলছেন। কিন্তু মানুষে জানে না, মানুষে বুঝে না। কিভাবে সম্ভব? দেখেন, পৃথিবীতে যত মানুষ গুনাহ করে, সব মানুষ গুনাহ করে অন্তরকে কন্ট্রোল না করতে পারার কারণে, অন্তরকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে মানুষ গুনাহে লিপ্ত হয়। জিব্রাইলকে যখন আল্লাহ বলেছেন যাও জাহান্নাম দেখে আসো, হুজিবাতিল নারু বিশাহাওয়াত,
আল্লাহ জাহান্নামকে ঘিরে দিয়েছেন মানুষের মনের চাহিদা দিয়ে, মনের চাওয়া, মনের পাওয়া, মনের আকাঙ্ক্ষা, মনের স্বাদ, মনের ইচ্ছা দিয়ে আল্লাহ জাহান্নামকে ঘিরে দিয়েছেন। এই জন্য মনকে কন্ট্রোল করতে না পারার কারণেই মানুষ গুনাহ করে। গুনাহ থেকে বাঁচতে হলে আগে মনকে কন্ট্রোল করার প্রশিক্ষণ নিতে হবে, কিভাবে মনকে কন্ট্রোল করা যায়। আর কোনো কাজ না করে কোনোদিন কোনো কিছুকে কন্ট্রোল করা যায় না। কিছু কাজ চাপিয়ে দিলে ও প্রশিক্ষিত হয়। যার উপরই যে কাজ চাপিয়ে দিবেন ওর প্রশিক্ষণ শুরু হয়ে গেছে, কাজ করতে করতেই ও ট্রেনিং নিয়ে ফেলে কিভাবে ও কোন জিনিসকে কেমনে কন্ট্রোল করবে। আর যদি কাজ চাপিয়ে না দেন ও কোনোদিন প্রশিক্ষিত হতে পারবে না। আপনার অন্তরকে যদি আপনি কন্ট্রোল করতে চান, গুনাহ থেকে বাঁচাতে চান, যে গুনাহ করতে চান না, আপনি গুনাহ থেকে বাঁচতে চান, পৃথিবীর যে কোনো গুনাহ থেকে বাঁচতে চান, তাহলে আগে আপনার অন্তরকে কন্ট্রোল করা শিখতে হবে। আর অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করার পৃথিবীতে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই। 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতে উপস্থিত হওয়া পৃথিবীর বুকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীর বুকে মনের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া আসমানের নিচে জমিনের উপরে মনের বিরুদ্ধে লড়াই করে 5 ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ যে একবার গ্রহণ করতে পারে, ওর আত্মা ধীরে ধীরে ট্রেন আপ হয় কিভাবে ও মনকে কন্ট্রোল করতে পারবে। একবার যদি 5 ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে আদায় করার অভ্যাসই বানিয়ে ফেলে নিজের আত্মাকে, ওই আত্মা গুনাহ থেকে বিরত থাকা এমনি শিখে যাবে। যত মানুষ দেখবেন গুনাহে লিপ্ত, এরা কেউ নিয়মিত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারে না। এই জন্যই তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা হয় না, কেননা তার অন্তর তার নিয়ন্ত্রণের বাইরে। আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান, প্রথম ফার্স্ট পদক্ষেপ হচ্ছে 5 ওয়াক্ত সালাত মনের বিরুদ্ধে লড়াই করে মসজিদে উপস্থিত হয়ে আদায় করতে হবে। তাহলে আপনার অন্তর প্রশিক্ষিত হবে, অন্তরকে আপনি কন্ট্রোল করা শিখে যেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি, কেউ যদি 40 দিন টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে উপস্থিত হয়ে আদায় করে, আল্লাহু আকবার বলে যে সালাত শুরু হয়, এই তাকবীরে তাহরিমার প্রথম তাকবীর মিস না দিয়ে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত মসজিদে তাকবীরে তাহরিমার সাথে আদায় করে, ও জাহান্নাম থেকে মুক্ত। এত বড় ফজিলত তো আল্লাহ রাসূল এমনি ঘোষণা করেনি। কালকে থেকে শুরু করেন, কয়দিন পারেন। অনেক বড় কঠিন চ্যালেঞ্জ যে আপনি টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে তাকবীরে তাহরিমা মিস না দিয়ে আদায় করবেন। অনেক বড় কঠিন চ্যালেঞ্জ, অন্তরের জন্য সবচেয়ে বড় প্রশিক্ষণ। কেউ যদি একবার 40 দিন টানা আদায় করে ফেলে, ওর অন্তরের একটা প্রশিক্ষণ কোর্স কমপ্লিট হয়ে যাবে এবং অটোমেটিক ও জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। ওর অন্তর প্রশিক্ষিত হয়ে যাবে গুনাহ থেকে বিরত থাকার জন্য। অন্তরকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসবে। অন্তর মুতাআওয়াদ বিইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে অভ্যস্ত হয়ে যাবে। অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার শেষ স্তর, লাস্ট স্টেপ, টপ লেভেলের স্টেপ, সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল ওয়ান নাস নিয়াম। মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে, রাতের শেষ অংশে আল্লাহ যখন নিচের আসমানে নেমে আসেন, তখন তাহাজ্জুদের সালাত আদায়ে অভ্যাসী হওয়া, এটা অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার শেষ স্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বলেছিলেন যে ফাতাহাজ্জাত বিহি নাফিলা, আপনাকে অনেক বড় দায়িত্ব দিচ্ছি, এই দায়িত্ব প্রতিষ্ঠা করার জন্য, ভালোভাবে পালন করার জন্য অন্তরের উপর যেই পরিমাণ কন্ট্রোল ক্ষমতা প্রয়োজন, আপনার আত্মাকে তো জমজমের পানি দিয়ে সিনা চাক করে ধুয়ে পরিষ্কার করে পুনরায় সেলাই করে দেওয়া আছে। তারপরও অন্তরকে প্রশিক্ষিত রাখার জন্য যেই কাজটা আপনাকে করতেই হবে, সেটা হচ্ছে রাতে তাহাজ্জুদের সালাত আপনাকে আদায় করতে হবে। আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনি যদি রাতে নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে
সবচেয়ে সম্মানিত করবেন, মাকাম মাহমুদ দিবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি আপনার অন্তরের উপর যদি কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করতে চান, তার শেষ স্তর হচ্ছে রাতে তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করা। যে একবার 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় অভ্যাসী হয়ে গেল, রাতে তাহাজ্জুদ সালাত নিয়মিত আদায় অভ্যাসী হয়ে গেল, ও অটোমেটিকই অন্য গুনাহ থেকে বিরত থাকা শুরু করে দিবে। অটোমেটিক। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে। আর যদি সালাত ছেড়ে দেন গুনাহের অজুহাতে, বিড়ি খাই তাই সালাত আদায় করব না, সুদ খাই তাই সালাত আদায় করব না, ঘুষ খাই তাই সালাত আদায় করব না, মাআযাল্লাহ, আপনার হেদায়েতের সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনার হেদায়েতের কোনো রাস্তা খোলা থাকবে না। সালাত ছাড়বেন না। সালাত আপনাকে একদিন হেদায়েতের রাস্তায় নিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। সালাত একদিন আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। যত কিছুই হোক, সালাত পরিত্যাগ করবেন না। সম্মানিত উপস্থিতি,